হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো অনেক দিন তোমরা আমার চ্যানেলে কোনো ভিডিও দেখতে পাওনি অ্যান্ড আমি তোমাদের সামনে আসতে পারিনি। তার রিজনটা হলো আমার ইউটিউব চ্যানেল যেটা বাংলায় বিজনেস সেটা হ্যাক হয়ে গেছিলো। তো কিভাবে হ্যাক হয়েছিল তার কিভাবে আমি চ্যানেলটাকে ফেরত পেলাম এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওটাতে গল্প করব তোমাদের সাথে। বাট অ্যাকচুয়ালি যেটা আমি দেখলাম চ্যানেলটা ফেরত পাওয়ার পর যে প্রচুর কমেন্টস এসে গেছে আমার কমেন্ট সেকশনে, আর বিভিন্ন সাবজেক্ট নিয়ে সেই কমেন্টগুলো এসছে। তার মধ্যে একটা মেজরিটি অফ কমেন্টস যেটা সবসময়ই থাকে অ্যান্ড এগেইন এসছে, দ্যাট ইজ রিগার্ডিং ডিজিটাল মার্কেটিং। নাও ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রচুর কমেন্ট এসছে, সেই কমেন্টের মধ্যে অনেক এরকম কমেন্টস আছে যেগুলো সেম কোয়েশ্চেন আর কি, মানে যারাই কোয়ারি করেছে তাদের কোয়ারিটা মোরাললেস সেম। তো সেরকম প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওটাতে দেবো অ্যান্ড ডিজিটাল মার্কেটিং কেরিয়ার সম্বন্ধে একটা ওভারভিউও দেবো। একটা প্রশ্ন অনেক ভিউয়ারদের মনেই আছে এবং বারবার আমিও দেখেছি অনেকে আমার কমেন্ট সেকশনে এই প্রশ্নটা করে যে ক্লাস 10-এর পর কি ডিজিটাল মার্কেটিং করা যাবে? দেখো, কিছু ইনস্টিটিউট কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্স যেটা হয় সেটা সবাইকে অফার করে। তোমার যদি ক্লাস 10 থাকে তাহলেও কিন্তু ওরা অফার করবে, কোর্স তুমি করতে পারো। বাট প্রবলেমটা যেখানে সেটা হচ্ছে জব রিলেটেড। তুমি যেখানে চাকরির জন্য যাবে, অ্যাপ্লাই করবে, ইন্টারভিউ দেবে, তারা ক্লাস 10 পাস অ্যালাউ করবে কিনা সেটা তাদের ডিসক্রিশনারি পাওয়ার। এবার অনেক জায়গায় ডিজিটাল মার্কেটিং কোর্সের ক্ষেত্রেও কিন্তু অনেক ইনস্টিটিউট আছে যাদের এলিজিবিলিটি হচ্ছে ক্লাস 12। কাজেই ক্লাস 10 হলে তোমার কাছে নাম্বার অফ ইনস্টিটিউট যেখান থেকে তুমি কোর্সটা করবে সেটারও সংখ্যা কিন্তু অনেকটাই কমে যায়, বিকজ ম্যাক্সিমাম ইনস্টিটিউটই কিন্তু ক্লাস 12 হলে তবেই এই কোর্সটা তোমাকে অফার করবে। অ্যান্ড আরেকটা মেজর প্রবলেম যেটা থাকে যে দেখো, আলটিমেটলি তুমি যখন ডিজিটাল মার্কেটিয়ার হিসাবে যে কোনো কোম্পানিতে কাজ করতে যাবে বা ইন্টারভিউ দিতে যাবে, সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু যারা থাকবে বা ম্যাক্সিমাম তোমার কম্পিটিটর যারা থাকবে তারা ক্লাস 12 পাস আউটই হবে, ইনফ্যাক্ট গ্র্যাজুয়েটসও হতে পারে। তো সেখানে কিন্তু কম্পিটিশনে তোমাকে অনেকটা পিছিয়ে যেতে হবে। তো তার মানে কি ক্লাস 10 পাস আউটরা ডিজিটাল মার্কেটিং করবে না? আমি সেটা বলছি না। ক্লাস 10 পাস আউটের পর যদি তোমার কোনো কারণে পড়াশোনা ডিসকন্টিনিউ হতে পারে, অফকোর্স তখন তোমার কাছে কোনো ওয়ে আউট নেই, তোমাকে ডিজিটাল মার্কেটিং করতেই হবে, সেক্ষেত্রে তুমি করো। বাট তোমার কাছে যদি উপায় থাকে যেভাবে হোক 11-12টা করে নেওয়ার, তাহলে আমি সাজেস্ট করবো যে 11-12টা করে নাও আর তারপরেই কিন্তু ডিজিটাল মার্কেটিং করো, বিকজ ক্লাস 12 করার পর কিন্তু তুমি একটা প্রপার জব পাবে। আদারওয়াইজ কিন্তু এই মার্কেটে একটা জব পাওয়া খুব ডিফিকাল্ট হবে। নেক্সট একটা প্রশ্ন প্রচুর ভিউয়ার্সরা করে থাকে যে ডিজিটাল মার্কেটিং আর ইউআই ইউএক্স ডিজাইন কি আমি একসাথে শিখবো? দেখো, যে কোনো স্কিল সেট, ইউআই ইউএক্স ডিজাইন, অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন, যে কোনো জিনিস তুমি শেখো না কেন তার সাথে ডিজিটাল মার্কেটিং কিন্তু শেখা যায় না। ডিজিটাল মার্কেটিং এর দিন কিন্তু দুটো অ্যাসপেক্ট আছে, একটা তো অফকোর্স ডিজিটাল আর একটা মার্কেটিং। নাও, ডিজিটাল জিনিসটা তুমি শিখলে তার সাথে মার্কেটিংও তুমি শিখছো। ডিজিটাল জিনিসটা যদি তোমার কাজে নাও লাগে, তুমি সেই জায়গায় কাজ নাও করতে পারলে, মার্কেটিংটা কিন্তু এখানে তুমি শিখবে, যেটা কিন্তু তোমার কাজে লাগবে। ঠিক আছে? কাজেই ডিজিটাল মার্কেটিং ইজ ফর এভরিওয়ান, সবাই শিখতে পারে। আর ইনফ্যাক্ট আজকের ডেটে সবার শেখা উচিত। আর আননোয়িংলি আমরা কিছু ডিজিটাল মার্কেটিং নিজেরা এমনিই করে থাকি। এই যে ফেসবুকে আমরা রিল পোস্ট করি, এটা কি? ডিজিটাল মার্কেটিং। আমি একটা জায়গায় ঘুরতে গেছি, সেটা আমার ভালো লেগেছে, সেটা আমি ফেসবুকে পোস্ট করছি, 10 জন আমার ছবিটাকে দেখছে, 10 জন আমার ছবিটাকে দেখে তারাও ভাবছে যে সেই জায়গাটায় ঘুরতে যাবো। তো হোয়াট ইজ দিস? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আমরা আননোয়িংলি কিন্তু প্রত্যেকে নিজের লাইফে করে থাকি আজকে। আর স্পেশালি আমি বলবো প্রফেশনাল যারা কিছু না কিছু নিয়ে কাজ করছো, মনে হচ্ছে যে একটা কেরিয়ারে সেটব্যাক এসে গেছে, মনে হচ্ছে একটু সুইচ করলে ভালো লাগে, মনে হচ্ছে নিজেকে একটু আপস্কিল করলে ভালো লাগে, ডিজিটাল মার্কেটিং একটা খুব সেফ এরিয়া, যেখানে কিন্তু খুব একটা বেশি টেকনিক্যাল নলেজ দরকার হয় না, খুব একটা বেশি তোমাকে টাইম স্পেন্ড করতে হয় না, বাট এটা কিন্তু খুব রিওয়ার্ডিং। আর যারা প্রফেশনাল তাদের সাথে যেটা হবে, এটা যদি তোমরা শিখে নাও, সেম কোম্পানিতে সেম জায়গাতে তুমি কিন্তু অনেকটা বেশি পেমেন্ট এক্সপেক্ট করতে পারো, প্রমোশন হয়ে যেতে পারে, ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, তোমার পে প্যাকেজ কিন্তু বেড়ে যেতে পারে ডিজিটাল মার্কেটিং শিখে নিলে। আরেকটা জিনিস আমি আমার কমেন্ট সেকশনে প্রচুর দেখি যে যারা আর্ট স্টুডেন্টস বিএ বা বিকম এই ধরনের কিছু একটা গ্র্যাজুয়েশন করেছে, তারপরে দিশেহারা হয়ে গেছে, আর বুঝতে পারছে না যে আমি কি নিয়ে পড়াশোনা করব। কেউ বলে আমি এ লেভেল শিখবো, কেউ বলে ও লেভেল শিখবো, কেউ বলে এটা শিখবো ওটা শিখবো। দেখো, টেকনিক্যাল জিনিস শেখা আর্ট স্টুডেন্টের পক্ষে ভীষণ ডিফিকাল্ট, আর এই এরিয়াতে কিন্তু প্রচুর কম্পিটিশন, কাজেই জব পাবে না। ডিজিটাল মার্কেটিং মাচ মোর ইজিয়ার। এই সাবজেক্টটা তোমাদেরই জন্য, এইটা শিখলে কিন্তু জব পাওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি।
আর্ট স্টুডেন্টস তোমাদেরকে রিপিটেডলি আমি বলি, যদি কিছু স্কিল সেট শিখতে হয় তাহলে গো ফর ডিজিটাল মার্কেটিং, দিস উইল বি ভেরি রিওয়ার্ডিং ফর ইউ। ডিজিটাল মার্কেটিং তো শিখে নিলাম, এরপর জব কোথায় পাবো? প্রত্যেকটা কোম্পানির কিন্তু ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে আজকের ডেটে, যত ছোট কোম্পানি হোক না কেন, যত ছোট দোকানই হোক না কেন। প্রত্যেকটা দোকানের দেখবে তুমি একটা ফেসবুক পেজ থাকে, অনেক দোকান সেটাকে প্রমোট করে। যদি প্রমোট করে এবং পয়সা দিয়ে তারা প্রমোট করে, সেটাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিজনেস এন্টারপ্রাইজ যারাই এই ডিজিটাল মার্কেটিংটা করে থাকে, আর কিছু কিছু এন্টারপ্রাইজ তারা কি করে, এই ডিজিটাল মার্কেটিংটা আউটসোর্স করে। প্রত্যেকেই কিন্তু ডিজিটাল মার্কেটিংটা করে, তার মানে বুঝতে পারছো এখানে জব অপরচুনিটি কতটুকু। এই জব অপরচুনিটিটাকে গ্র্যাব করার জন্য ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে হবে, অবভিয়াসলি সেখানে কয়েকটা জিনিস শিখতে হবে, তবেই গিয়ে তুমি ডিজিটাল মার্কেটিয়ার হবে। যখনই ডিজিটাল মার্কেটিং কোনো কোর্স করবে তার মধ্যে কয়েকটা জিনিস কিন্তু দেখে নিতে হবে। এসইও যেন তার মধ্যে শেখানো হয়, এসইও ইজ দ্য বেসিক পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, অফকোর্স শেখানো হবে। গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, এটা যেন শেখানো হয়। ই কমার্স ভেরি ইম্পর্টেন্ট, অনেক জায়গায় কোর্সে ই কমার্স ইনক্লুড করা থাকে না, প্লিজ একটুখানি এনকোয়ারি করে জিজ্ঞেস করে নেবে আর ই কমার্সটা শিখিয়ে নেবে। ই কমার্সের মধ্যেই কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। অ্যামাজনে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয়, ফ্লিপকার্টে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয়, একটা শিখে নিলে তুমি আরেকটাই করতে পারবে। সো এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। ওয়েব পেজকে কিভাবে র্যাঙ্কিং করতে হয়, ইটস এ পার্ট অফ এসইও। এইগুলো যেন তুমি কোর্সের মধ্যে শিখে নাও। আর এর সাথে সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, না সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ ভেরি ইজি, তুমি নিজেও শিখে নিতে পারবে, বাট এগুলো কিছু টেকনিক্যাল জিনিস, এগুলো কিন্তু কোর্সের মধ্যে শিখে নেবে। ডিজিটাল মার্কেটিং কেরিয়ারটা আমি এই জন্য আরো বেশি স্টুডেন্টদেরকে রেকমেন্ড করি, বিকজ দেখো মার্কেটিং মানে ইউ আর ডিরেক্টলি ইনভলভড ইন টু সেলস। সেলস মানে কোম্পানি যেখান থেকে ডিরেক্টলি পয়সাটা বানাচ্ছে, আর তুমি যদি সেখানে ইনভলভ থাকো, অবভিয়াসলি তোমার স্যালারি হাই হবে। হ্যাঁ, হয়তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার তুমি যখন একটা কোম্পানি জয়েন করবে, তোমার একটা বিশাল কিছু স্যালারি হবে না, বাট তুমি দেখে থাকবে তোমার এক্সপিরিয়েন্স থেকে বা তোমার বন্ধু বান্ধবের থেকে বা যে কোনো লোকের এক্সপিরিয়েন্স থেকে, যারা সেলস অ্যান্ড মার্কেটিং এই ডিপার্টমেন্টটাতে কাজ করে, তাদের ইভেনচুয়ালি স্যালারি কিন্তু বেটার হয়, অ্যান্ড তাদের প্রমোশন বলো, তাদের পজিশন বলো ইন কোম্পানি, এগুলো কিন্তু সবচেয়ে ভালো হয়। সো ডিজিটাল মার্কেটিং শিখে কিন্তু ভালো স্যালারি পাওয়ার স্কোপ অনেক বেশি, যেটা টেকনিক্যাল জিনিস শিখে একটা আর্ট স্টুডেন্টের পক্ষে খুব খুব ডিফিকাল্ট। বিকজ আই হোপ ডিজিটাল মার্কেটিং নিয়ে যাদের কনফিউশন ছিল, আমি কনফিউশনগুলো ক্লিয়ার করতে পেরেছি। কোন কলেজ থেকে কোর্স করবে, কত ডিউরেশনের কোর্স হয়, কোর্স ফিস কত ইত্যাদি আমার অনেক ডিজিটাল মার্কেটিং ভিডিওসে বলা আছে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেব, সেখানে তোমরা এই ডিটেলসগুলো পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, অ্যান্ড বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।